ভালোবাসার বন্ধুদের জন্য নিয়ে আসলাম খুব সুন্দর একটা রেসিপি। এখানে হইল খাসির মাথার মগজ ভুনা। আর একবার যে এই রেসিপি যে খাবে সে কিন্তু রেসিপির প্রেমে পড়ে যাবে। আমি আমার মতো করে অল্প তেল দিয়ে খুব সুন্দর করে খাসির মশলার মগজ ভুনা করে নিলাম। খাসির মাথার মগজ আর এভাবে হয়তো রেসিপিটি স্কিপ করলে বুঝবেন না কিভাবে রান্না করছি, তবে একবার ফুল রেসিপিটা দেখবেন, তারপরে সুন্দর একটা কমেন্টে জানিয়ে যাবেন কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি কুকিং হাউসের পক্ষ থেকে চলে আসলাম আপনাদের মাঝে। এখানে নিয়েছি খাসির 3টা মাথার মগজ। আজকে এই মগজটা আমি রান্না করব। আর কিভাবে আমি রান্না করি আপনারা সঙ্গে থাকুন। মগজের যে লাল লাল যে রগগুলো থাকে সেটা আমি বেছে নিয়েছি। এখন আমি এই মগজটা খুব সুন্দর করে হাত দিয়ে এই যে এভাবে আমি একটু ছাড়িয়ে নেব। তাহলে কিন্তু এখানে 3টা খাসির মাথার মগজ। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তবে বন্ধুরা, যারাই আমার ভিডিওটা দেখবেন এবং দেখা শুরু করবেন, নতুন পুরান বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। সবাই একটু একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। এখানে দেখুন, আমি কিন্তু খাসির মাথাটা 3টা মাথা একসাথে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখানে আমার খাসির মাথাটা রান্না করার জন্য আদা বাটা লাগছে, রসুন বাটা লাগছে, পেঁয়াজ কুচি লাগছে, কাঁচামরিচ লাগছে, আর লাগবে হলুদ লবণ মরিচ যা যা লাগে। এখানে বন্ধুরা সরিষার তেল নিয়েছি, এর ভিতরে দিয়ে দিচ্ছি জিরা, দারচিনি, এলাচ, তেজপাতা, লং সব কিছু দিয়ে নিয়েছি। এখন আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তার ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর এটা কিন্তু আমি ভুনা করব না, চচ্চড়ি করব। তার জন্য কিন্তু সব মশলা এভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি একসাথে। আর বন্ধুরা, এই খাসির মাথাটা আমি অল্প তেল দিয়েই কিন্তু রান্না করব, কারণ ওখানে কিন্তু অনেক চর্বি, তাই না? আর আমরা সবাই জানি এটা কম তেল দিয়ে রান্না করতে হয়, বেশি তেল দিলে খেতে ভালো লাগে না। এখন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। এখানে লবণটা দিয়ে দিচ্ছি, কিছু আস্ত রসুনও দিয়ে দিয়েছি। বন্ধুরা, আপনারা চাইলে আরও পেঁয়াজ রসুন দিতে পারেন। তবে আমার বন্ধুদের রান্না কিন্তু ভীষণ সুন্দর। আমি কিন্তু অত সুন্দর রান্না করতে জানি না। আমি কিন্তু আমার মতো করে রান্না করি, আপনাদের সাথে শেয়ার করি। এখানে সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলার কালারটা নষ্ট না হয়। এখানে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। জিরা ও ধনিয়ার গুঁড়া 1 চামচ দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদ। এখানে দিলাম মরিচ। বন্ধুরা, মশলাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন এখানে আরও কিছুটা জল দিয়ে দেব, মশলার বাটি ধোয়া জলটা দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে কিন্তু আমি মাথার মগজটা দিয়ে দেব। আর মগজটা আমি এইভাবেই ভুনা করি। আপনারা আপনাদের মতো ভুনা করেন, আমি আমার মতো ভুনা করছি। মশলাটা ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দিলাম মগজটা। এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। আর আমরা সবাই জানি মগজটা রান্না করতে বেশি সময় লাগে না। এখানে আমি দিয়ে দেব কিছুটা জল, তবে জলটা দেব গরম জল। তবে প্রথমে আমি মশলার সাথে নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখন একটু জল দিয়ে তারপরে 5 মিনিট ঢেকে রান্না করে নেব। এখানে আমি 5 মিনিট এই যে গরম জলটা দিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। এখন আমি নেড়ে চেড়ে একটু জলের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরও আমি আরও 5 মিনিট ঢেকে রান্না করে নেব। আবারও আসতেছি 5 মিনিট পরে। 5 মিনিট পরে চলে আসলাম। এই যে দেখুন, এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর জালটা কিন্তু বন্ধুরা একদম কমিয়ে রেখেছিলাম। বন্ধুরা, 5 মিনিট পরে চলে আসলাম। এই যে দেখেন, তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। আর আমার মশলাটার সাথে একদম মগজ ভুনাটা খুব সুন্দর হয়ে গেছে। তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এখানে আমি মাংসের মশলা দিয়ে দিলাম 1 চামচ। 1 চামচ মশলা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু
মাংসের তো মগজ, তাহলে অবশ্যই মাংসের মশলাটা আমরা ব্যবহার করব। এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারা চাইলে আরও অতিরিক্ত তেল দিয়ে রান্না করতে পারেন, কিন্তু আমি অতিরিক্ত তেল কোনো কিছুতেই ব্যবহার করি না। তেল কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক। বন্ধুরা, আপনারা কি দেখতে পাচ্ছেন যে আমার তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে, আর এই পর্যায়ে কিন্তু আমার মগজ ভুনাটা দারুণ হয়েছে। এখন আমি এটা পরিবেশন করার জন্য নামিয়ে নিচ্ছি। এভাবে একবার রান্না করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে, নিরাশ হবেন না। খুবই টেস্টি হয় এভাবে রান্না করে খেলে। তবে আমি বন্ধুরা খাই না, আপনার দাদাভাইকে মাঝে মাঝে এভাবে রান্না করে দেই। এবার ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, তাই আমার ভালোবাসার বন্ধুদের জন্য এই রেসিপিটাও শেয়ার করে ফেললাম। এখানে নামিয়ে নিচ্ছি। ফাইনালি আমার মগজ ভুনা একদম রেডি। আর চলে আসুন সবাই আমার বাসায়, আপনাদের আমন্ত্রণ। কেমন হয়েছে রান্নাটা জানাতে ভুলবেন না। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তবে নতুন পুরান বন্ধুদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা, সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। সবাই আমার পাশে থাকবেন এবং ফুল সাপোর্ট করবেন। আমি আছি ফুল সাপোর্ট করার জন্য আপনাদের পাশে। সবাই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামী রেসিপিতে। আর কে কোথা থেকে বসে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আমি আছি ঢাকা, বাংলাদেশ। বাই।